আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এনএস আরিফ জন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায় অবস্থিত আধ্যাত্মিক সুফি সাধক ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু তাআলা এর মাজারে। এটা পটুয়াখালী থেকে 18 কিলোমিটার এবং বরিশাল সদর থেকে 51 কিলোমিটার দূরে অবস্থিত। বরিশাল থেকে যাওয়ার পথে এখানে দেখা মেলে 12 আউলিয়ার আরেকটি মাজার। আমরা মাজারটি পরিদর্শন করলাম। এখানে 12 জন আউলিয়া এসেছিলেন ইসলাম প্রচার করতে। সেই সুবাদে চন্দ্রদ্বীপের রাজা তাদের জন্য উপহার পাঠিয়েছিলেন। কিছুদিন যেতে না যেতে আবার সেই উপহার ফেরত চাওয়া হয়। উপহার দিয়ে আবার ফেরত নেওয়ার এই হীনমন্যতা মেনে নিতে পারেনি তারা, তাই সিদ্ধান্ত নিয়েছিলেন চলে যাবেন। কথিত মতে চলে যাওয়ার আগে অলৌকিক ক্ষমতায় মাটির সুড়ঙ্গ থেকে স্বর্ণ, রৌপ্য, পিতলের থালা, কাপড়, শস্যদানা, জীবন্ত গোড়া উগড়ে দিয়ে সেই সুড়ঙ্গ ধরেই গায়েব হয়ে যান 12 জন আউলিয়া। এই খবর শুনে জমিদার ঘোড়াবহর নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। নিজের ভুল বুঝতে পেরে যতটুকু এলাকায় আউলিয়াদের পা পড়েছে সেই জমি খাজনামুক্ত করে দেন। সুড়ঙ্গের চারপাশে তুলে দেয় প্রাচীর। আমরা মাজারটি ঘুরে ফিরে দেখার পরে আবার রওনা দিয়ে দিলাম মির্জাগঞ্জ মাহফিলের উদ্দেশ্যে। প্রায় 2 ঘন্টা যাত্রা শেষে আমরা মির্জাগঞ্জ মাহফিলের প্রধান গেটে আসলাম। এখানে প্রতি বছর 24 থেকে 25 ফাল্গুন মাহফিল অনুষ্ঠিত হয়। মির্জাগঞ্জের এই মাহফিলে দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়। আমরা ভিতরে মাহফিলের ময়দানে যাবার জন্য সামনে আস্তে আস্তে এগোতে থাকি। অবশেষে আমরা মাহফিল ময়দানে এসে পৌঁছাই। আমরা সারা রাত এখানে ওয়াজ মাহফিল শুনি। দেশের দক্ষিণ অঞ্চলের যতগুলো পটভূমি আছে তার মধ্যে অন্যতম পটুয়াখালী মির্জাগঞ্জের ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু তাআলা এর দরবার শরীফ। সারা বছরই এই দরবার মুখর থাকে বিভিন্ন ধর্মাবলম্বীর পদচারণে। তাদের কেউ আসে দান কিংবা মানতের মাধ্যমে নেক মনোবাসনা পূরণ করার জন্য, আবার কেউ আসেন স্রষ্টার নৈকট্য লাভের জন্য। পীর মুরিদহীন ব্যতিক্রমী এই দরবারে বাৎসরিক ওয়াজ মাহফিলে লাখো লাখো মানুষের সমাগম ঘটে।